ফাঁকিবাজ কন্টেন্ট ক্রিয়েটরদের জ্বালায় আর ভালো লাগে না। ফেসবুকে এখন কন্টেন্ট ক্রিয়েটরদের অভাব নাই, ঘরে ঘরে এখন কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে ফাঁকিবাজ কন্টেন্ট ক্রিয়েটর। ওরা ফাঁকিবাজ এই কারণে বললাম, ওরা সামনে একটা ভিডিও আসার পর ওই ভিডিওটা ভালো করে দেখেও না, ভিডিও তো কী কইলো না কইলো ওটা শোনেও না। অগ কথা হয়েছে ভিডিও একটা সামনে আইব আর একটা কমেন্ট করে দিয়া জামুগা। এগুলো হচ্ছে ফাঁকিবাজ কন্টেন্ট ক্রিয়েটর। এগুলোর জ্বালায় ভালোই লাগে না। এই যে একটা সামনে ভিডিও আওয়ার পর ভিডিওটা ভালো করে দেখলো না, ভিডিও তো কী কইলো না কইলো শুনলো না, একটা কমেন্ট করে গেল গা। এটা যে ওদের যে কত বড় ক্ষতি এটা ওরা বোঝেও না। এই কারণে যে রিচ ডাউন হয়ে যাবো গা, এটা মনে ওরা জানেও না। মানে কমেন্ট দেখলেই বোঝা যায় যে এই যে কমেন্টটা যে করছে ভিডিওটা দেখা করছে নাকি না দেখা করছে, কমেন্ট দেখলেই বোঝা যায়। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, মোটামুটি বড় বড় এই কারণে কইলাম 5,000 পার হয়ে গেছে, 10,000 পার হয়ে গেছে, 20,000 ফলোয়ারও পার হয়ে গেছে গা, ভিডিও দেখে না। ভিডিও না দেখেই কমেন্ট করে। মানে এত সুন্দর কমেন্ট করে, কমেন্ট দেখলে হৃদয়টা জুড়ে যায়। কিন্তু আসলে ওরা ভিডিও দেখে না, ভিডিও না দেখেই কমেন্ট করে। তো এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের জ্বালায় ভালোই লাগে না। ওরা মনে করে কমেন্ট করতে পারলে হইলো, একটা ভিডিওতে সামনে আসলে ভিডিওটা প্লে করার পর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, কথাগুলো শুনবো, পরে একটা ভিডিও রিলেটেড গঠনমূলক যে একটা কমেন্ট করব, এই কমেন্ট করার মতো বা ভিডিও দেখার মতো ধৈর্যই ওদের নাই। আর ওরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। এগুলো আসলে কি কারণে যে ফেসবুকে আইছে আমি বুঝি না। ফেসবুকটা হচ্ছে ধৈর্যের খেলা। এখানে কাজ করতে হইলে সাহস আর ধৈর্যের কোনো বিকল্প নাই। আপনার ভিডিও বানাতে যেমন ধৈর্য লাগে, অন্য কেউর ভিডিও দেখতে ধৈর্য সহকারে একটা ভিডিও দেখতে, ভিডিওর কথাগুলো শুনতে, ভিডিও দেখা শোনা, তারপরে একটা গঠনমূলক ভিডিও রিলেটেড কমেন্ট করতে ধৈর্য লাগে। এই ধৈর্যটাই যদি কারো না থাকে তাহলে সে এখানে কিভাবে কাজ করব? এই জন্য আগে ধৈর্য ধারণ করেন, ধৈর্য নিয়ে কাজ করেন। সামনে একটা ভিডিও আসলে ভিডিওটা পুরোপুরি দেখেন, ভিডিওটা দেখে তারপর কমেন্ট করেন। আপনারা তো কয় নাই যে আপনার ভিডিওটা উনার ভিডিওটা আপনার দেখতে হইব, উনার ভিডিওতে আপনার কমেন্ট করতে হইব। আপনার ভালো লাগলে ভিডিও দেখেন, না ভালো লাগলে দেখেন না। যদি কমেন্টই করেন তাহলে পুরোপুরি ভিডিওটা দেখা তারপর অন্তত একটা কমেন্ট করেন, এর আগে কমেন্ট করেন না।